কিভাবে করবো দেখো, বলছে একটি ত্রিভুজের শীর্ষবিন্দু দেওয়া আছে। আগে আমরা শীর্ষবিন্দুগুলো লিখি, লিখবো। দেওয়া আছে, দেখো মনে করি বিন্দুগুলো একটু নামকরণ করে ফেলি। দেখো মনে করি এ বিন্দুটা ধরে নিচ্ছি এ টি ওয়ান স্কোয়ার কমা 2a t1, ওকে। আর বি বিন্দু হলো এ টি টু স্কোয়ার 2a t2, এবং সি বিন্দুটা হলো এ টি থ্রি স্কোয়ার 2a t3। এই যে এটা আমরা ধরে নিচ্ছি, ওকে। এখন দেখো আমরা ত্রিভুজ এ বি সি এর বর্গকেন্দ্রটা নির্ণয় করে ফেলবো, ঠিক আছে? ত্রিভুজ এ বি সি এর বর্গকেন্দ্র, সি এর বর্গকেন্দ্র। ত্রিভুজ এ বি সি এর বর্গকেন্দ্র সূত্র কি জানি আমরা? তিনটা ভুজের যোগফল বাই 3, তিনটা কুটির যোগফল বাই 3। যে তিনটা শীর্ষবিন্দু দেওয়া থাকবে, তিনটা শীর্ষবিন্দুর ভুজ ত্রয়ের যোগফল বাই 3, কুটি ত্রয়ের যোগফল বাই 3 আমরা লিখে ফেলবো। তাহলে দেখো তো আমরা এখানে কি বলতে পারি? জি বিন্দুটা এভাবে বলতে পারি আমরা, দেখো এ টি ওয়ান স্কোয়ার প্লাস এ টি টু স্কোয়ার প্লাস এ টি থ্রি স্কোয়ার বাই কত হবে? 3 হবে, ওকে। আচ্ছা, তারপরে এখানে কুটি কি হবে? নিচে 3 হবে, তাহলে 2a t1 প্লাস 2a t2 প্লাস 2a t3, যেটা এইটা হলো আমাদের সেই বর্গকেন্দ্র। এইটুকু বুঝছি তো? শেষে তোমার ওকে, গুড। আচ্ছা, এটা হলো বর্গকেন্দ্র আমরা পেয়ে গেছি, ঠিক আছে? বর্গকেন্দ্র পেয়ে গেছি। এখন তারা কি বলে দিয়েছে? কইছে যদি এর বর্গকেন্দ্র x অক্ষের উপরে অবস্থান করে। দেখো এটা ধরো ত্রিভুজ, এটা আসলে ত্রিভুজ। আর বর্গকেন্দ্র এই যে কোনটা বর্গকেন্দ্র বলতে দেখি, এটা না বর্গকেন্দ্র? যদি বর্গকেন্দ্রটা x অক্ষের উপরে অবস্থান করে, বর্গকেন্দ্র কোথায় অবস্থান করে? x অক্ষ। ধরো এই যে এটা হলো বর্গকেন্দ্র, এই যে এটা হলো বর্গকেন্দ্র, এটা হলো x অক্ষ রেখা, এটা হলো y অক্ষ রেখা। আর বর্গকেন্দ্রটা কোথায় অবস্থান করতেছে দেখো তো? x অক্ষের উপরে অবস্থান করতেছে। আর আমরা সবাই এটা জানি তো, x অক্ষের উপরে যত বিন্দু আছে সেটা বর্গকেন্দ্র হোক আর যা ইচ্ছা হোক, সব বিন্দুর কুটি তথা y এর মান কি হয়ে যায়? 0 হয়ে যায়। তার মানে এইটুকু দেখো আমরা কি বলতে পারি? এইটুকু সমান আমরা কি বলতে পারি? 0 বলতে পারি। কেন? কারণ বর্গকেন্দ্রটা x অক্ষের উপরে অবস্থিত, আর x অক্ষের উপরে অবস্থিত হলে যে কোনো বিন্দুর কুটি 0 হয়ে যায়। তো আমরা লিখে দিব, বাংলা ভাষায় লিখো, দেখো তোমার মাতৃভাষায় লিখে দাও, যেহেতু বর্গকেন্দ্র x অক্ষের উপরে অবস্থিত সুতরাং বর্গকেন্দ্রের কুটি 0 হবে। দেখো যেহেতু বর্গকেন্দ্র x অক্ষের উপর অবস্থিত, সুতরাং বর্গকেন্দ্রের কুটি 0 হবে। সুতরাং বর্গকেন্দ্রের কুটি 0 হবে। অতএব বর্গকেন্দ্রের কুটি কত আছে দেখো তো? 2a t1 প্লাস 2a t2 প্লাস 2a t3 বাই 3 ইকুয়াল টু কি পাইলাম আমরা? 0 পাইলাম। প্রথমেই তুমি 3টাকে পক্ষান্তর করে দাও, 3 পক্ষান্তর করলে কি 3 থাকবে? 0 হয়ে যাবে। আর উপর থেকে কি কমন নেওয়া যায়? 2a কমন নেওয়া যায়, তাহলে t1 প্লাস t2 প্লাস t3 ইকুয়াল টু কি হয়ে গেল? 0। এবার এরা দুইজনেও পক্ষান্তর করে দাও, তাহলে t1 প্লাস t2 প্লাস t3
P3 ইকুয়াল 0 এটাই আপনাকে প্রমাণ করতে বলা হয়েছিল নাকি দেখানোর জন্য বলা হয়েছে তাহলে বলো শুট লিখে দাও তাহলে বাংলাতে লিখে দাও দেখানো হলো বলেন বুঝছেন এটা প্রিয়জিৎ বুঝছেন এটা নাইট 2 বুঝছেন বা সত্য কথা বলবা নাইট 1 বলেন বলেন বুঝছেন নি জি জি প্রিয়জিৎ বলেন বুঝছেন নি বলেন জি স্যার বুঝছি